24-এর তরুণরা যে পরিমাণ বিতর্কিত হয়েছে, ইউনিট সরকার নিজে করে দিছে, ককটেল ফাটাইছে, ওরা নিজেরা ফাটায় নেই, এই ঘটনা ঘটা উচিত ছিল না। দুই হচ্ছে, মামলা করেছে উত্তরের এনসিপির নেতা, সে 12টার সময় থানার থেকে বেরোয়েছে, বেরোয় সে শুনছে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারা যুবলীগের একজন সাবেক সাধারণ সম্পাদক আর একজন সদস্য ছিল, তাদের বাড়ি অন্য জায়গায় ছিল, তারা ওখানে এসে থাকে, নিশ্চয়ই নিরাপদ আশ্রয়ের জন্য থাকে, তাদেরকে দেওয়া হয়েছে এবং তাদেরকে কোর্টে আবেদন করে রিমান্ডে নেওয়া হয়েছে ইতিমধ্যেই। তো আপনার তারাই যে ককটেল ফাটাইছে, ওরা নিজেরা ফাটায় নেই, এটা এরকমও অনেকে বলছে যে তারা নিজেরাই করেছিল, এরকম প্রসঙ্গ হচ্ছে। তো তার আলোচনা আসার জন্য আবার এও জামাতের নেতারাও বলেছে না, এটাও তো হতে পারে যে জামাতের সাথে এনসিপির এখন ছোট্ট স্নায়ু দ্বন্দ্ব চলছে, কারণ জামাতের এই যে মুক্তিযুদ্ধের সময়ের যে ইয়েটা কালিমা, এটা তারা অ্যাকসেপ্ট কাঁধে নিতে চায় না, এরকম একটা দ্বন্দ্ব আছে। এবং আমি টকশোতেও দেখেছি জামাতের লোকরা এখন এনসিপিকে আগের মতো করে করে না, পছন্দ করে না। সুতরাং ওখানে যে জামাতের লোকরা যে ঘটনা ঘটায় দেয় না, এটা নিশ্চিত কি। সুতরাং আপনি তদন্তর আগে আপনি ধরেন সন্দেহ, পুলিশের এখতিয়ার আছে, ধরে আপনি তাকে রিমান্ডে নিলেন, রিমান্ডে পুলিশের পেটন, এখন আব্বা ডাকতে বললে তো সে আব্বাও ডাকবে, এই তদন্ত আর বিশ্বাস করবে না তো মানুষ। এটাতে যে তাদের বলানো হবে হয়তো যে তোমরা বোমা ফাটাইছো বলো, নাহলে জীবন সংহারে চলে যাবে। এই জন্য এখন তার আমার কথা হচ্ছে, যেহেতু আমরা এখন শান্তি চাই, সব দল অভ্যুত্থানের শক্তি পার্লামেন্টে আছে, এটার আগে নিরপেক্ষ তদন্ত হতো, যারা আছে তাদেরকে ঠিক আছে কাস্টডিতে রাখতো, রেখে তদন্ত করে যদি সত্যি সে দূষিত, প্রকৃত দোষীকে ধরা উচিত ছিল। সে এনসিপির হোক, নিজেরা গোলমাল করুক, আর তারা ঘটে থাকলে ঘটাইছে তারাই আসামি হতো। কিন্তু আগেই ধরে নিয়ে পুলিশ গ্রেপ্তার করলো, তাকে থানায় কোর্টে সোপর্দ করলো, তার মানে এখন রিমান্ডে যাবে, রিমান্ডে নিল, রিমান্ডে পিঠা দিয়ে যা বলাবে তাই বলাবে। এখন তো জনগণের কাছে এই তদন্ত অ্যাকসেপ্ট হবে না। তো 52 সাল থেকে যত আন্দোলন হয়েছে 24 পর্যন্ত, সব আন্দোলনে অগ্রভাগে ছিল ছাত্ররা, তরুণরা প্রথমে আন্দোলন শুরু করেছে। কিন্তু এইবারে 24-এর তরুণরা যে পরিমাণ বিতর্কিত হয়েছে, ইউনিট সরকার নিজে করে দিছে, তাদেরকে ব্যবহার করে, এই মবে ব্যবহার করে, দুর্নীতি করে। আপনি বলেন তো দেখি, তাদের ভিতরে তো এমপি হয়েছে, আমি শুনি তো তাদের আত্মীয় বাসার থেকে সংসদে আসতে হয়, আসবে কেমনে, আবার পরে ঠিকই আবার গাড়ি চায়, আবার পর্দা চায়, এসি চায়, ইত্যাদি চায়, ওয়াশিং মেশিন এসব চায়। তো আমার বক্তব্য হচ্ছে একটা, ধরেন আমি কিন্তু বনশ্রীতে এই ব্লকে বাস করি, এই ব্লক খুব পশ এরিয়া বনশ্রীর মধ্যে, আমি প্রায় সবাই চেনে আমাকে, প্রায় সবাই চেনে। এই ব্লকে কোনো চাঁদাবাজি নেই, আমি নিজে ক্যাম্পিং করি, আমাকে সবাই সত্য কথা বলে। আমি তো এই ব্লকে নাহিদ ইসলাম তো ওখান থেকে এমপি হয়েছে, আমি একটা লোককে বলতে শুনি নাই নাহিদ ইসলামকে ভোট দিছে, সে এমপি হলো কেমনে বলেন? অর্থাৎ ওই তো মেটিকুলাস ডিজাইন ছিল, মেটিকুলাস ডিজাইনে শুনি তো কাউকে পাশ করানো হয়েছে, বুঝছেন? সুতরাং হয় নাই তা না। কিন্তু আপনি দেখেন, আপনি যে প্রশ্নটা করেছিলেন, যে কি প্রশ্ন করে ভুলে গেছি, প্রশ্নটা ছিল যে তখনকার যে আবেদনটা ছিল সেই আবেদন এখন এসে হারিয়েছে কিনা? এখন আবেদন হারাইছে, কারণ হচ্ছে ওইটাই বিতর্কিত। এখন যে এনসিপির নেতারা আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ছিল, তাদের যে আবেদনটা ছিল, পরে তারা যখন রাজনৈতিক দল করলো এবং ইউনুসের সাথে যখন এই জামাত এবং এনসিপি মোটামুটিভাবে ইউনুসের পক্ষে ছিল, এটা তো স্পষ্ট পক্ষে ছিল, এরপরে ইউনুস সবাইকে বিতর্কিত, একটা বারও বলে নাই যে তোমরা লেখাপড়া করো, আর ঠিক আছে পলিটিক্সও করো, তাদের সবাইকে বলছে তোমরা উদ্যোক্তা হও, মানে সবাই ব্যবসা করো। উনি ব্যবসায়ী, সবাইয়ের ব্যবসা, কাউকে লেখাপড়ার ধারে। এখন তোর তরুণরা সোজাসুজি সব জায়গায় শক্তি প্রয়োগ করে, এবং সব জায়গায় কোনো কাজ আদায় করতে গেলেই দেখবেন শক্তি প্রয়োগ করে, আর না হলে একবারে এমপি মন্ত্রী হইতে চায়, কেউ আর লেখাপড়ার দিকে মনোনিবেশ নাই। এখন বিজ্ঞানের যুগে বিজ্ঞানের পিছনের লোকটা দরকার। এই যে 5-6টা জেনারেশন ধ্বংস করে দিয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস,
এই জেনারেশন কই পাবেন আপনি বলেন? এখন রোবট অপারেশন করে, এই ডাক্তার দরকার? রোবটের পিছনের লোক দরকার। হ্যাঁ, ডেটা সায়েন্স, এই যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি আছে 2টা, সেখানে রোবট কাজ করতেছে, সেখানে ওয়ার্কার মানুষের বিকল্প হয়ে যাচ্ছে। এই যে আমাদের প্রবাসে 1.5 কোটি লোক থাকে, হ্যাঁ 1.5 কোটি লোক, আগামী আমি লিখেছি যে আগামী 10 বছর পরে তো কেউ নেবে না, কারণ আমাদের দেশে তো ওই প্রশিক্ষিত শ্রমিক তো তৈরি করা হচ্ছে না, যারা মেশিনে অটো মেশিনে বসে কাজ করবে। শ্রীলঙ্কা বলেন, নেপাল বলেন, এমনকি মায়ানমার বলেন, সেখানে লোক আমাদের চাইতে অল্প লোক বিদেশে যায়, প্রবাসে যায়, কিন্তু ইনকাম করে বেশি, ডাবল ইনকাম করে। সুতরাং আমাদের দেশে যেহেতু আমাদের জনশক্তি বেশি, কর্মক্ষম জনশক্তি বেশি, আমাদের এটা তো আমাদের এটা সৌভাগ্য যে কর্মক্ষম, আগামী 10 বছর পরে এটা নাও থাকতে পারে, 20 বছর নাও থাকতে পারে, কিন্তু এটাকে এখন ধরেন বিজ্ঞানে তো প্রশিক্ষিত করা সম্ভব না। আপনি আমাদের এখানে সদরঘাটের ওপারে জিঞ্জিরা আছে না, জিঞ্জিরে আপনি ছোট ছোট চীনের মতো ছোট ছোট জিনিস যেটাকে ইউরোপে এক্সপোর্ট করা যায়, এরকম জিনিস তৈরি করা উচিত। তৈরি করে এক্সপোর্ট করুক। আর যাদেরকে বিদেশে পাঠাবে, হ্যাঁ, তাদেরকে আপনার বিজ্ঞান মনস্ক করে শিক্ষিত করে গড়ে তুলতে হবে। আমি লিখেছি বুয়েট সহ এদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠান উপযোগী না। তারপরে ধরেন দেশ স্বাধীন হয়েছে 54 বছর 55 বছর পড়ছে, আজ পর্যন্ত জাতি গঠন করতে পারিনি। এটার মূল কারণ হিসাবে আমি ধরেছি যে ধরেন আমাদের দেশে 12 প্রকার শিক্ষা আছে, বাংলা, ইংরেজি, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, সবাইকে মাস্টার ডিগ্রি দেওয়া হয়। মাস্টার ডিগ্রি নেওয়ার পরে কেউ কারো জায়গার থেকে সরে না, যার ফলে আমরা কোনো জাতীয় ইস্যুতে একমত হতে পারি না। দ্বিতীয়টা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি আমার ধারণা এই দেশে সময় লাগবে, দুর্নীতি যাবে। আপনি খেয়াল করে দেখেন, আমরা কেউ জানি না, কিন্তু প্রত্যেকটা ট্রাফিক সিগন্যালে কিন্তু এআই চালু হয়েছে। এখন সব গাড়ি কিন্তু ড্রাইভাররা কিন্তু সতর্ক হয়েছে, এআই ক্রস করে না, খেয়াল করেন। এখন আবার কিউআর কোড চালু করছে, কিউআর কোড চালু করছে মানে এরপরে ক্যাশলেস সোসাইটি হবে। আপনার টাকা যখন আপনার হাতে আসবে না, টাকা বিনিময় করতে পারবেন না, যে সব আপনাকে অনলাইনে পেমেন্ট হবে, আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে, অ্যাকাউন্ট থেকে দিবেন, এই প্রসেস হয়, তাহলে তো দুর্নীতি করে টাকা রাখার জায়গা পাবেন না। শুধুমাত্র যারা হুন্ডি করে এই জায়গা আটকাতে হবে, হ্যাঁ এই জায়গা আটকাতে হবে। তাছাড়া তো ক্যাশলেস সোসাইটি করলে দুর্নীতি আপআপ যাবে। আমার মনে হয় প্রধানমন্ত্রী এইটা কিন্তু তিনি বলেন না কথা, অত্যন্ত সাধারণভাবে চলে, কিন্তু ধীরে ধীরে কিন্তু কাজ করছে। কিন্তু সমাজটা তো রন্ধ্রে রন্ধ্রে সমস্যা। এই সমস্যা যতই বলেন অন্তর্বর্তীকালীন সরকার যে জায়গায় রেখে গেছে, এটাকে সময় দিতে হবে। অর্থমন্ত্রী বলছে না যে বাজেট সেশনের শেষে বলছে 4 বছর সময় লাগবে। হ্যাঁ লাগবে তো, কারণ দেশের অর্থ নাই, ব্যবসা নাই। জানা যে আপনাদের হাউজের লোক মালিক এটাকে ব্যবসা করে, ব্যবসা করতে পারে, ব্যবসা করতে পারে না, তার তো যান বাঁচার লেটার নেই। তো সুতরাং আমার কথা হচ্ছে যে আপনার এই দেশে যতক্ষণ পর্যন্ত ব্যবসা শুরু না হবে, যতক্ষণ এই সরকারের আমলে অনেক টানাপোড়েন, কিন্তু ডাইরেক্ট ইনভেস্টমেন্ট কিন্তু এই যে আমি আজকেই পত্রিকা দেখলাম, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এই সরকারের আমলে সবচেয়ে বেশি হয়েছে, কিন্তু তার এর ভিতরেও হয়েছে। হ্যাঁ ডাইরেক্ট মানে বিদেশিরা ডাইরেক্ট ইনভেস্ট করছে, বিদেশি করে। আমাদের দেশে ব্যবসায়ীরা এখনো তারা মনে করতেছে যে তাদের জন্য প্রপার সুযোগ হয় নাই, কারণ সবাইকে এবং ফসিবাদের দোসর অমক অমক কয়ে ট্যাগ লাগায় ব্যবসা করতে দেয় না, এরকম হচ্ছে। তো এই যে ধরেন কিছু লোকের কথা বললে মামলা করে, ফেসিবাদের দোসর বলে কিন্তু আইন নেই। তো আপনি ফেসিবাদের দোসর করে তাকে করতেছেন, মামলা দিতেছেন অন্য, এটা তো হবে না। এটা আমার কথা যেটা আইন আছে, ট্রাইব্যুনাল, তো আমি বলি যে ট্রাইব্যুনাল এমন একটা আইন, ধরেন এখানে অডিও ভিডিও সংবাদপত্রে ছাপা হয়েছে, কেউ কোনো কথা বলছে, এগুলো প্রমাণ, এরকম যা আছে সব প্রমাণ, কিন্তু প্রমাণ অ্যাকসেপ্টেবল, এমনকি রাজসাক্ষী অ্যাকসেপ্টেবল। সেমন ট্রাইব্যুনালে বিচার যদি একজনকে দেওয়া হয়, তাহলে মনে রাখবেন যে তার জেল হবেই, তার শাস্তি হবেই। সুতরাং আমার বোধ ট্রাইব্যুনাল না হয়ে যতক্ষণ পর্যন্ত আইন প্রচলিত আইনগুলো আছে, ধরেন 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্ট আছে, এই অ্যাক্ট এমন একটা আন্ধা আইন, হ্যাঁ কালো আইন। আমরা কিন্তু এই আইনে 15ই আগস্টের পরে যখন ক্ষমতা আসলো, যে এটা আওয়ামী লীগের নেতা ক্ষমতা আসলো, তখন 1974 সালে স্পেশাল পাওয়ার অ্যাক্টে জেলখানা ভরে ফেললো। হ্যাঁ
মানে 80% লোক ওই আইনে গ্রেপ্তার হয়েছে। তো আপনার সেই আইনটা তো এখনো আছে, এখনো বলবৎ আছে। তো আপনার ঠিক আছে, ঘোষণা দিয়া আপনি যত দুর্নীতিবাজ আছে, যত সন্ত্রাসী আছে, যত মাদক ব্যবসায়ী আছে, যত আছে, সব ধরে ফেলা আটকায় রাখেন, কিন্তু নির্মমভাবে করতে হবে। নির্মম সমস্যা তো কলুষমুক্ত করতে হবে। তা আমার মনে হয় সরকার আসছে, সরকার তো সময় দিতে হবে। এখনই তো সরকারে দেখেন না, বিরোধী দল ধরেন এনসিপি বলেন, জামাত বলেন, সময় বেঁধে যায়, 7 দিন পরে নাই সরকার, যে পথে বেশিরভাগ গেছে সেই পথে তাদের যাইতে হবে। এইসব আওয়াজ দেওয়া দিয়ে সমাজটাকে নড়বড়ে করে দেওয়ার তো কোনো অর্থ হয় না। আপনারা সহযোগিতা করেন। গণতন্ত্রের যুগে আমরা রওনা করছি, পথ চলছি, সেখানে তো বিরোধী দল সরকারি